হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব নেস্টেড হোয়াইল লুপ কি এবং পাইথনে কিভাবে নেস্টেড হোয়াইল লুপকে ব্যবহার করতে হয়। নেস্টেড হোয়াইল লুপ হচ্ছে বেসিক্যালি একটি লুপের ভেতরে আরও একটি লুপ। সো যদি আমি একটু এক্সপ্লেন করি, সো আমি এখানে i ইকুয়াল 1 দিলাম এবং হোয়াইল লুপের ভেতর i লেস দ্যান ইকুয়াল 10, দেন লুপের ভেতরে এসে আমি যদি প্রিন্ট করি this is loop 1, এরপর হচ্ছে এখানে এসে আমি i কে ইনক্রিমেন্ট করি প্লাস ইকুয়াল 1। দেন যদি আমি ফাইলটিকে রান করি তাহলে এখানে আমাদের this is loop 1 এটা টোটাল 10 বার প্রিন্ট করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল হচ্ছে এইটা আমাদের 10 বার প্রিন্ট করবে, কারণ আমি এখানে কন্ডিশন দিয়েছি 10 বা 10 এর আগ পর্যন্ত। সো এইটুকু তো আমরা জানি যে হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে কোনো একটি কাজকে বারবার রিপিট করতে হয়। এখন আমরা দেখব এই একটা হোয়াইল লুপের ভেতর আমরা আরও কিছু হোয়াইল লুপগুলো বা নেস্টেড হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। যেমন এইখানে এসে যদি আমি জে ইকুয়াল 1 লিখি এবং এখানে যদি একটা হোয়াইল লিখি জে লেস দ্যান ইকুয়াল 3, দেন এখানে প্রিন্ট করব this is loop 2, এরপর হচ্ছে আমি এই লুপটা ইনক্রিমেন্ট করে দেব প্লাস ইকুয়াল 1। সো আমি এটা একটু এক্সপ্লেন করি, তারপর কোডে আউটপুট কী হবে সেটা আমি এক্সপ্লেন করছি। সো এইটুকু তো হচ্ছে আমার লুপ 1 এর ছিল, এইটুকু হচ্ছে লুপ 2 এর। লুপ 2 মানে নেক্সটেড লুপ লিখি বা যেটাই করি, লুপের এই যেই কয়টা লাইন সেটা ম্যান্ডেটরি লিখতে হবে। যেমন যে এর মানে আমি ইনিশিয়ালাইজ করলাম, তারপর কন্ডিশন দিলাম এই লুপটা টোটাল কয়বার চলবে। সো আমি এখানে 3 বা 3 আগ পর্যন্ত দিয়েছি, মানে লুপটা টোটাল 3 বার চলবে এবং 3 বার প্রিন্ট হবে হচ্ছে দিস ইজ লুপ 2, এবং এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট করতে হবে আমার। এখন যদি আমি ফাইলটি রান করি তাহলে আমাদের কি আউটপুট আসবে। রান করলে একটু যদি এটা বড় করে দেখাই, সো আমাদের আউটপুট আসছে দিস ইজ লুপ 1, এরপর দিস ইজ লুপ 2, দিস ইজ লুপ 2, আবার দিস ইজ লুপ 2, এরপর আবার দিস ইজ লুপ 1, তারপর দিস ইজ লুপ 2, আবার লুপ 2, আবার লুপ 2। সো এই জিনিসটা কেন হচ্ছে? সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে লুপ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ওই লুপটা শেষ হচ্ছে না। সো যখন প্রথম লুপের ভেতর ঢুকে দিস ইজ লুপ 1 এটা প্রিন্ট করে দিল, এর পরের লাইন হচ্ছে দেখে যে এর মান 1 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করেছি, ওকে ঠিক আছে, নো প্রবলেম। এরপরে লাইনে আছে একটা লুপ এবং এই লুপটা হচ্ছে টোটাল 3 বার চলবে, মানে যে এর মান যতক্ষণ না 3 বা 3 থেকে কম হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। সো এই লুপের ভেতর যখন ঢুকে যাবে তখন টোটাল এই লাইনটা 3 বার প্রিন্ট হবে। কারণ কি? কারণ হচ্ছে লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এই লুপটা শেষ হচ্ছে। সো প্রথমবার এইটা প্রিন্ট করার পর এখানে এসে এই লুপটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এইখানে আর আসতে পারছে না, বা এই লুপটাকে আবার রিপিট করতে পারছে না, মানে প্রথম লুপটাকে রিপিট করতে পারছে না। সো ভেতরের লুপ থাকার কারণে এই লুপটা টোটাল 3 বার রিপিট হয়ে যায়। যখন কমপ্লিট হয়ে যায় এরপরে এসে আয়ের মানকে 1 বাড়িয়ে দেওয়া হয় এবং আবার লুপটা রিপিট হয়। সো এখন প্রথমবার যখন আয়ের মান 1 তখন ভেতরে এসে দিস ইজ লুপ 1 প্রিন্ট করে দিবে, দেন এই লাইনটা প্রিন্ট হবে টোটাল 3 বার, তারপর আয়ের মান হচ্ছে 1 বাড়িয়ে 2 করে দিবে। দেন এখানে চেক করবে 2 কি 10 এর থেকে ছোট কিনা, হ্যাঁ অবশ্যই ছোট। সো এখানে এই লাইনটি আবার প্রিন্ট করবে, দেন আবার এসে দেখবে এখানে আবার লুপ আছে, এই লুপটা কয়বার চলবে, আবারও 3 বার চলবে। সো এখানে আসার পর এই লুপটা কমপ্লিটলি শেষ করার পর তারপরে আয়ের মান বাড়াবে এবং এটা রিপিট হবে। সো এই জন্য বেসিক্যালি আমাদের প্রথমে প্রিন্ট হচ্ছে এই যে প্রথমে প্রিন্ট হচ্ছে দিস ইজ লুপ 1 একবার, কারণ হচ্ছে এই লাইনটা আমরা একবার প্রিন্ট করলাম। তারপর এই লুপটা যেহেতু আছে টোটাল 3 বার চলবে, সো এই যে 1 2 3, তারপর উপরে লুপটা আবার রিপিট হচ্ছে, সো দিস ইজ লুপ 1 এটা প্রিন্ট হলো, দেন আবার লুপ পাওয়ার কারণে এই লাইনটা আবার টোটাল 3 বার রিপিট হচ্ছে। সো এইভাবে বেসিক্যালি একটার পর একটা কাজ হতে থাকে। সো এইটাই হচ্ছে নেস্টেড লুপ, মানে একটা লুপের ভেতরে অন্য আরও লুপ। এখন আপনি যে শুধুমাত্র এর ভেতরে একটা লুপের ভেতরে একটাই লুপ দিতে পারবেন এমন না, আপনি এখানে লুপের ভেতর আনলিমিটেড লুপ ব্যবহার করতে পারবেন।
তবে মনে রাখতে হবে কখন কিভাবে এই জিনিসটা কাজ হবে। তো যখন এই লুপটা পাবে বা লুপের ভেতর যখন ঢুকবে তখন ওই লুপটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ না নিচে লাইনগুলো আর রান হবে। সো এখানে যেহেতু আমি 2টা লাইন লিখেছি মানে 2টা লুপ দিয়েছি, সো এই জন্য প্রথমে এই লাইনটা বারবার প্রিন্ট হচ্ছে, দেন এই লাইনটা 3বার করে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এখন এইখানে অনেকে এক জায়গায় প্রবলেম হয় যে স্পেসটা, ইনডেন্টেশনের প্রবলেমটা আমরা কীভাবে ফিক্স করব। সো একটা কাজ করি, আমি সবগুলোর আগের স্পেসগুলো কেটে দিই বা ইনডেন্টেশন সবগুলোর আগে কেটে দিই, দেন কিভাবে আপনি এই ইনডেন্টেশনটা ফিক্স করবেন বা মনে রাখবেন সেটা আমি একটু বুঝিয়ে দিই। ওকে, সবগুলো আমি কেটে দিলাম। এখন হচ্ছে এই লাইনটা কি আমার লুপের ভেতরে, সো এটার আগে কি আমার ইনডেন্টেশন দিতে হবে। সো আমি একটা ট্যাপ প্রেস করলাম, দেন এইটাও কি লুপের ভেতরে না, সো এটার আগেও ট্যাপ প্রেস করলাম। এইটাও কি লুপের ভেতর, সো ট্যাপ প্রেস করলাম। এইটাও লুপের ভেতর, ট্যাপ প্রেস করলাম। এই লাইনটাও লুপের ভেতর, এই লাইনটাও লুপের ভেতর। এরপরে হচ্ছে আমাদের এই 2টা লাইন কিন্তু আবার এই লুপের ভেতরে। সো এই সবগুলো স্পেসটা প্রথম লুপের জন্য, এরপরে এই 2 লাইনটা কিন্তু আবার এই লুপের জন্য। সো এই দুটার আগে আবার স্পেস হবে। সো মনে রাখবেন যদি লুপের ভেতরে লুপ হয় বা কন্ডিশনের ভেতরে কন্ডিশন হয় সেক্ষেত্রে আমাদের স্পেস এইভাবে ডবল স্পেস আকারে দিতে হবে। সো এটা হচ্ছে বেসিক একটা নেস্টেড হোয়াইল লুপের এক্সাম্পল। এর পরের ভিডিওতে আমরা আরও একটু অ্যাডভান্স টপিকগুলো জানবো, জেনে আমরা সমস্ত এই নেস্টেড লুপটা একদম মাস্টারি করব। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।